দর্শক জানিয়ে দেব সর্বপ্রথম বাংলা খবর। দর্শক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উঠে এসেছে হৃদয় বিদারক এক খবর। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়া দুই মেধাবী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে এখন তোলপাড় চলেছে পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নামের এই দুই শিক্ষার্থী কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর তাদের ঘটনার সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রুমমেটকে মার্কিন তদন্তকারীরা বলছেন ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এর পিছনে থাকতে পারে আরো ভয়ঙ্কর রহস্য। কিভাবে স্বপ্নের দেশে এমন নির্মম পরিণতি হলো, কেন সন্দেহের তীর গেল সবচেয়ে কাছের মানুষের দিকেই, আর এই ঘটনা নতুন কোনো তথ্য সামনে আনছে পুলিশ। সবশেষে বিস্তারিত জানুন শুধু বাংলা 24 এই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানার বৃষ্টির মধ্যে লিমনের নিতর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে লিমনের রুমমেট হিসাম আবুগর বেহরকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্রান্সল্যান্ড ব্রিজের নিচে থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবরোর কাউন্টি শেরিফ কার্যালয়ে সদস্যরা লিমন ইউএনএসএফ এর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন মেধাবী পিএইচডি গবেষক ছিলেন। তিনি জেনারেটিভ এআই ব্যবহার করে জলাভূমি পর্যবেক্ষণ উপর কাজ করেছিলেন। অত্যন্ত সহজ সরল ও সদালিপি লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করা। লিমনের মরদেহ পাওয়া গেলেও তার বান্ধবী ও সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন। বৃষ্টি রাসায়নিক প্রকৌশল বিভাগে পিএইচডি করেছিলেন। লিমন ও সন্দেহভাজন হিসামের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের বিপুল পরিমাণের উপর ভিত্তি করে তদন্তকারীরা ধারণা করছেন বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত বৃষ্টির পরিবারকে তদন্তকারীরা জানিয়েছেন তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বর্তমানে ডুবুরি দল ও ড্রোন ব্যবহার করে সমুদ্রের পানিতে বৃষ্টির সন্ধান চালানো হচ্ছে। লিমনের রুমমেট ও ইউএনএসএফ এর সাবেক শিক্ষার্থী হিসাম বেহরকে এই দ্বৈত হত্যাকাণ্ডের মূল হোতা হিসাবে চিহ্নিত করেছেন পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে হিসামের পারিবারিক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ঘরের ভেতরে ব্যারিকেড তৈরি করে অবস্থান নিল। সয়াতি টিমের হস্তক্ষেপে শেষে পর্যন্ত আত্মসমর্পণ করেন। এর আগে তাকে দুইবার জিজ্ঞাসাবাদ করা হলেও শুরুতে তিনি সহযোগিতা করেছিলেন, কিন্তু পর অসংলগ্ন আচরণ শুরু করেন। স্টেট অ্যাটর্নির কার্যালয়ে তথ্য প্রমাণ উপস্থাপনের পর হিসামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। এর আগেও হিসামের বিরুদ্ধে মারধর, তথ্য প্রমাণ নষ্ট করা এবং মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ ছিল। আদালতের নথিপত্র অনুযায়ী 2023 সালেও তিনি পারিবারিক সহিংসতার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। তার ভাই এবং মা তার উপর চড়াও হওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি নিষেধাজ্ঞার আবেদনও করেছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনার টাম্পা বে এলাকার বাংলাদেশি কমিউনিটি ও বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইউএফএস এর প্রেসিডেন্ট মোয়েজ লিয়াম এক শুক্রবার তার নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বৃষ্টি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করতে বলেছেন। লিমনের বড় ভাই জুবাইর আহমেদ আর্তনাদ করে বললেন, আমরা শুধু সত্যটা জানতে চাই। দুজন মেধাবী শিক্ষার্থী এভাবে হঠাৎ উধাও হয়ে যাবে তা অবিশ্বাস্য। বিয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের পাড়ি জমানো এই দুই তরুণ গবেষকের এমন করুণ পরিণতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিদারুণ হাহাকার ও নিরাপত্তাহীন তার সৃষ্টি করেছে। লিমনের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং বৃষ্টির সন্ধানে অপেক্ষায় এখন তাকিয়ে আছেন স্বজনরা। এরকম আন্তর্জাতিক সর্বশেষ বাংলা খবর পেতে অবশ্যই চোখ রাখুন বাংলা 24 ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।